রাস্তাকেও আটকাবে না, রাস্তা আটকাবেন না। আমি আপনাদেরকে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে 25শে মে ভোট, আমরা বলছি এইবারের ভোটটা দিতে যাওয়ার সময় শুধু তিনটে জিনিস ভাবছেন। এক, কি হারে জিনিসপত্রের দাম বেড়েছে, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, চালের দাম, ডালের দাম, সয়াবিনের দাম, তেলের দাম, ফুসকোর দাম, সমস্ত জিনিসের দাম কি হারে বেড়েছে। ওষুধের দাম, 800 রকমের ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার, 800 রকমের। তাতে ক্যান্সারের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে, জ্বর হলে যে ওষুধ খাই সেই ওষুধ আছে। দুধের দাম বাড়িয়েছে, কেরোসিন তেলের দাম বাড়িয়েছে, সারের দাম বাড়িয়েছে। আগে গ্যাসের দাম ছিল 350 টাকা, আজকে গ্যাস কিনতে হচ্ছে 1000 টাকা বেশি। পেট্রোলের দাম আগে 70 টাকা, এখন পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা। ডিজেলের দাম আগে ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম 91 টাকা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে সবচাইতে বেশি যারা কষ্টে রয়েছে তা হচ্ছে যারা দিন আনে দিন খায় মানুষজন। নুন আনতে পান্তা ঘুরায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা ইনকাম করে বোতল খাটিয়ে খায়, সেই মানুষ সবচেয়ে আজকে অসুবিধায় আছে। তার কারণে কি জিনিসপত্রের দাম বেড়েছে, এর ফলে আজকে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। 2 নম্বর কথা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, কেউ গ্র্যাজুয়েশন পাস করলো, কেউ মাস্টার ডিগ্রি করলো, কেউ পলিটেকনিক করলো, কেউ ক্লাস 12 পাস করলো, কিন্তু চাকরি কোথায়? তৃণমূল, বিজেপি, সিপিএম এই সব তো পরের কথা, কিন্তু প্রথম যে কথা, পশ্চিমবাংলার বুকে বা গোটা দেশের বুকে এই মুহূর্তে যে ভয়ঙ্কর বেকারত্ব যারা দেখা যাচ্ছে, যে ছেলেটা বিজেপির পতাকা পাচ্ছে সেও বেকার হয়ে ঘুরছে, তাকে মনে হয় প্রতিশ্রুতি দিয়েছে অমুক করে দেবো তমুক করে দেবো, হাতে চাকরি নেই। যে ছেলেটাকে তৃণমূলের পতাকা বানানোর জন্য নিয়ে গেছে তাকেও বলেছে অমুক করে দেবো তমুক করে দেবো, কিন্তু একদিকে তৃণমূলের সরকার, একদিকে বিজেপির সরকার, দুজনেই 10 বছর 13 বছর ধরে ক্ষমতায় থাকবার পরেও নতুন শিল্প, কলকারখানা, এসএসসি, টেট, চাকরির পরীক্ষা সব কার্যত লাটে তুলে দিয়েছে। এই পূর্ব মেদিনীপুরে একটা সময় ছিল, যে সময়তে হলদিয়া সিপিআইএম যখন সরকারে ছিল, হলদিয়াতে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পেরেছিলাম। তার কারণ আমরা একটা জিনিস বুঝি, যদি শিল্প না হয়, কলকারখানা না হয়, তাহলে বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে না, চাকরি পাবে না। আজকে তাকিয়ে দেখুন তো গোটা ময়নাতে, তাকিয়ে দেখুন তমলুকে, তাকিয়ে দেখুন হলদিয়াতে, অন্নপুরা, বৈশাখ, গোলাঘাট, একের পর এক অপরিচি ছেলেরা তারা নিজেদের জেলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। তার কারণ কি? রাজ্যের মুখে কাজ নেই। তার কারণ কি? জেলায় কোনো শিল্প নেই। অথচ এই জেলাতেই তো আমরা শিল্প নিয়েছিলাম। হলদিয়ার দিকে অত শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যাল, হলদিয়ার অত শয়ে শয়ে হাজার হাজার শিল্প, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করে খেত। একের পর এক শিল্প, এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের তোলাবাজের বাহিনী সেই সময়তে হলদিয়াতে এমন দাপট দেখালো যে হলদিয়াতে একের পর এক কলকারখানা বন্ধ করে কলকারখানাগুলো বাইরে চলে গেল। কোলাঘাটে আমরা পাবলিক কেন্দ্র তৈরি করেছিলাম, র্যাঙ্ক তৈরি করেছিলাম, বেকার ছেলেমেয়েদের কাজ হয়েছিল। কেন আজকে বিজেপি বা তৃণমূল এমন একটা কিছু করতে পারলো না যেখানে এই মেদিনীপুরের ছেলে মেয়েদের বা বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের যাদের হাতে দুটো কাজ উঠতে গেলে চাকরি হতো, কোথায় যাবে ছেলে মেয়েরা? শিক্ষক নিয়োগের দুর্নীতি, চাকরির পরীক্ষায় দুর্নীতি। আর শুভেন্দু বাবু, আপনি তৃণমূলে থেকে সব ভুল খেয়ে এখন বিজেপিতে গিয়ে বলছেন আমি ছোটদেরকে জেলের মধ্যে পড়বো। গোটা পশ্চিমবাংলায় এই যা যা নিয়োগ দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতির পূর্ব মেদিনীপুরে সবচাইতে বেশি হয়েছে। আর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বলে দুর্নীতি হয়েছে, আর আপনি জানতে